दीपच्यति परम ब्रह्म दीपच्यति जनार्दन दीपाहरत में पापं दीपच्यति नमस्ते। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। प्रज्वलित हलो एक एक करे प्रदीप एवं সেই সঙ্গে সঙ্গে আরো এক বার আমাদের 25তম বর্ষকে মনের মণিকোঠায় আমরা স্থান করিয়ে নিলাম। এবার স্বাগত ভাষণ রাখবেন ডক্টর কুশনাভ পবি। আজকে এই আনন্দ অনুষ্ঠানে সবাইকে পেয়ে আমার মন আপ্লুত। একটা দেখা যায় অনেক দূর থেকে যদি একটা জিনিসকে টেলিস্কোপে দেখা যায় তাহলে অনেকগুলো ছবি এবং প্রতিচ্ছবি মিলে যেন একটার পর একটার ঘাড়ে আর একটা পড়তে থাকে এবং একটার বাউন্ডারি আর একটার বাউন্ডারির থেকে ওভারল্যাপ করে। আমার অবস্থাও তাই। আমার কথার মধ্যে আমার ভাবনার মধ্যে একটা ছবি সেই 2001 সাল থেকে যেগুলো একটার পর একটা এসছে সেগুলো একটার পর একটা তাদের ওভারল্যাপ করে এগিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে আজকে এখানে উপস্থিত আমাদের স্বামীজি অজ্ঞানন্দজি, তো তার আশীর্বাদ দিয়ে আমি এই অনুষ্ঠান শুরু করতে চাইছি। ক্যামরি হসপিটালটা আজ থেকে সবাই জানেন 25 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হসপিটালটা আমার মনে হয় গুটি কতক লোক সেই সময় ছিল যারা এখানে সেই অবস্থা দেখেছিলেন। খুব একটা সামান্য হাসপাতাল, গুটি কয়েক ঘর, তাই দিয়ে শুরু হয়েছিল এখানে। তখন পুলিশ লাইনের ওদিক থেকে হেঁটে আসলে প্রথম বড় বাড়িটা পড়তো এইখানে ক্যামরি। এর মাঝখানে কিন্তু কোনো বড় বাড়ি ছিল না, হসপিটাল তো অনেক দূরের কথা। এরই মধ্যে আমরা আস্তে আস্তে এই হাসপাতালকে গড়ে তুলি এবং আস্তে আস্তে ইটের পর ইট লাগিয়ে মানুষের পর মানুষ এনে আমরা হসপিটালটাকে অনেক বৃদ্ধি করার চেষ্টা করি। 25টা বছর কম তো নয়। এই 25 বছরে অনেক কিছু গড়ে উঠেছে, অনেক কিছু ভেঙেও গেছে, কিন্তু শেষ অবধি যে টিকে থাকে সেটা হচ্ছে এর অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের মনে হয়েছে যেন আমাদের যে এই প্রচেষ্টা সম্পূর্ণ বিফলে, এটা আমি মনে করতে পারি না। এর মধ্যে অনেক ক্যাটাস্ট্রফি হয়েছে। আমরা জানি বছর 4-5 আগেই কোভিডের মর্মান্তিক বাইটে আমাদের গোটা বিশ্ব কেঁপে উঠেছিল এবং তার কোনো এক্সেপশন কিন্তু আমাদের দেশও নয়। চারিদিকে মৃত্যুর ছায়া এসেছিল এবং আমাদেরকে কল করা হয়েছিল যে আপনারা আপনাদের হসপিটালটাকে কোভিড হসপিটালে পরিবর্তন করে দিন। আমরা এক কথায় সেটা স্বীকার করে নিয়েছিলাম, কারণ আমরা প্রথম ভেবেছিলাম যে হাসপাতাল কোনো ইনস্টিটিউশন নয়, রোজগার করার। এর প্রথম লক্ষ্য হচ্ছে মানব জাতিকে রক্ষা করার
তাই আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেদিন হাসপাতালকে কোভিডের আওতার মধ্যে এনে নিয়েছিলাম। এটা ভাবতেই অত্যন্ত আনন্দ লাগে যে আমাদের নিরলস প্রচেষ্টায় প্রায় 1.5 বছর ধরে আমাদের যে এমপ্লয়ি, আমাদের ডাক্তার, আমাদের অন্যান্য সাপোর্টিং স্টাফ, তাদের সেই দিনের যে কর্মব্যস্ততা এবং কর্মক্ষমতা দিয়ে সেদিন আমরা কোভিডকে অনেকক্ষণ নিরস্ত্র করতে পেরেছিলাম। তো এই জিনিসটাই আমার কাছে অনেক বড় মনে হয় যে শুধুমাত্র নিজেদের একটা হাসপাতাল করলাম, কয়েকটা অপারেশন করলাম, কয়েকটা রুগীকে সারলাম, তাই নয়। আমাদের নিজেদের যে সচেতনতা, আমাদের লক্ষ্য এই সমাজকে বাঁচিয়ে রাখা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই কিন্তু আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। এর মধ্যে প্রথমে একটা খুব ছোট হাসপাতাল ছিল, সবাই জানি আমরা। এখানে অনেক এমপ্লয়ি আছেন যারা আজকে 15 বছর 20 বছর তারা এখানে আছেন। তারা জানেন কত সামান্য জিনিস থেকে জিনিসগুলোকে একটু 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 করে গড়ে উঠে এই জায়গায় আসছে। আমাদের তখন একটা ছোট্ট কথা বলি, আমাদের তখন হাসপাতালে একটি মাত্র ওটি ছিল। সেই ওটিতে আমাদের যত সমস্ত অপারেশন হতো, কিন্তু তার মধ্যেও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হতো। সেটা হচ্ছে 2002 সালে আমরা একজন বিখ্যাত নিউরোসার্জনকে আমাদের হসপিটালে নিয়ে আসি, থমাস জোসেফ বলে, যিনি ভেলোরের বিশিষ্ট শল্যবিদ ছিলেন। সেই সময় এটা ভাবাই যেত না যে একটা মানুষের, আমাদের সঞ্চালক বলেছেন যে উনি একটা ঘটনা বলেছেন যে একটা অ্যাক্সিডেন্ট হলো, তারা সঙ্গে সঙ্গে বলল যে চলো ক্যামরি নিয়ে চলো, তাহলে যদি বেঁচে যায়। এটা সত্যি যে সেদিন কিন্তু লোকে কল্পনা করতে পারতো না যে ব্রেন ওপেন করা যায়, এবং ব্রেন ওপেন করা যায়, এবং সেটা হচ্ছে আমাদের বর্ধমানে। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের সেই প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়নি, এবং ক্যামব্রিজ সেদিন বহু এই নিউরোসার্জারি দিয়ে বহু মানুষের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন, এবং তার একটা বড় অংশ প্রাপ্য আমাদের ডক্টর থমাস জোসেফের। এইভাবেই ছোট ছোট পদক্ষেপে আমরা এগোচ্ছিলাম বিভিন্ন জায়গায়, কখনো একটু পিছিয়ে পড়েছি, কখনো একটু এগিয়ে এসেছি, কিন্তু সর্বসম্মতিকালে সবার প্রচেষ্টায় আলটিমেটলি হসপিটালটা এগিয়েই চলেছে। আজ থেকে 2 বছর আগে আমাদের কার্ডিয়াক ইউনিট খোলে, সেখানে বর্ধমানের কার্ডিওলজিক্যাল ইনভেস্টিগেশন হতে থাকে ক্যাথ ল্যাবে, এবং যার ফলে তখন থেকে প্রায় 1000 খানেক পেশেন্টের আমরা কার্ডিয়াক এলিমেন্টের ট্রিটমেন্ট করতে পারি, এবং তার 1 বছর পরেই আমরা কার্ডিওথোরাসিক অপারেশন পর্যন্ত এখানে করি। ওপেন হার্ট এবং ভালভ রিপেয়ার এখন আজকে বর্ধমানে হচ্ছে। আজ থেকে 10 বছর আগে কিন্তু এটা ভাবা যেত না। এইখানেই আমাদের ভালো লাগা যে আমরা কিছুটা এগুতে পেরেছি, কিছুটা চেষ্টা করেছি যে আমাদের হাসপাতাল এবং পরিষেবাকে একটা সার্টেন লেভেলে তুলে নিয়ে যাওয়া, যাতে মানুষ এখান থেকে দৌড়াদৌড়ি করে সবসময় কলকাতা বা ভেলোর তাদের দৌড়তে হতো না। তো এইরকম অনেক কিউমুলেটিভ একে একে একটার সঙ্গে আরেকটা যোগ হয়ে 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 অনেক পরিষেবা এখানে গড়ে উঠেছে, এবং এর জন্যে আমরা কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডাক্তারদের, স্টাফদের এবং নার্সদের, যাদের ঐকান্তিক ইচ্ছা ছিল বলেই আজকে হাসপাতাল এই জায়গায় আসতে পেরেছে। আমি এছাড়াও অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত প্রাউড যে আমাদের যে লোকজন আমাদের বিশ্বাস করতে পেরেছিলেন, তাদের পেশেন্টদের আমাদের হাতে ছেড়ে দিয়ে যে এখানে থেকে আমরা চিকিৎসা পাবো, এবং সেটা যে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সমান। এই সব মিলে ক্যামব্রি আজকে যে জায়গায় এসছে, আমাদের এইখানে যিনি আছেন মেডিকেল ডিরেক্টর, তার কথায় শুনেছেন যে এখানে আমাদের NABH, যেটা একটা হাইয়েস্ট অ্যাক্রিডিটেশন অফ হসপিটাল, সেটা কিন্তু এবছরে আমরা উত্তীর্ণ করেছি, এবং যার সার্টিফিকেট এই সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব।
তো এইভাবে এগুতে এগুতে আমরা আশা করি যে আমরা আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারবো, যেটা মানুষের কল্যাণে লাগবে, যেটা মানুষকে অনেক বেশি প্রশস্তি দিতে পারবে, যে বর্ধমানে দাঁড়িয়েও তাদের চিকিৎসা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হতে পারে। এবং তার জন্যে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং আশা করি আমরা আমাদের যে মোটো কেয়ারিং পিপল কিওরিং পিপল, এই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। খুবই মূল্যবান বক্তব্য রাখলেন ডক্টর কুশনাভ পবি। আমরা আশার কথা জানলাম যে ইন্টারন্যাশনাল যে মানুষরা যেরকম বাইরে যে সেবা পায় সেই সেবা আমরা এখান থেকে পাচ্ছি এবং আরও বেশি ভালো পেতে পারি। আমরা আপ্লুত হল।